তাই কালকে মিছিল হবে, গ্যাস নাই, রান্না নাই। শনিবার ধর্মতলার ধর্নাস্থল থেকে তিনি মহিলার হাতা খুন্তি নিয়ে মিছিলে উপস্থিত হতে বলেন। তবে তিনি পরবেন সাদা শাড়ি, সে কথাও জানিয়েছেন। এই মিছিল কোথা থেকে কখন হবে তার পরিকল্পনা করার দায়িত্ব মমতা দিয়েছেন তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। হাড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে কাল আন্তর্জাতিক মহিলা দিবসে। আর মহিলাদের ভোট কেটেছে বলে কাল মা বোনেরা রাস্তায় নামুন আর প্রতিবাদ করুন। প্রয়োজনে কালো শাড়ি পরুন। লয়াররা কালোটা কেন পরে জানেন? বিচারের জন্য। শুক্রবার রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি প্রায় 60 টাকা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। এবার কি পেট্রোল ডিজেলের দামও বাড়বে, এই আশঙ্কা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে এই বিষয়ে বড় করেছেন বিজেপি নেতৃত্ব। পরিস্থিতিতে এমনই কথা শোনা গিয়েছে তার গলায়। বিজেপি কার্যালয় সাংবাদিকদের মিছিল প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেন, উনি জানেন গ্যাস কোথা থেকে আসে, কি হচ্ছে। এখন যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে, এভরিথিং উইল বি শর্টেজ। পেট্রোলেরও দাম বাড়বে, ডিজেলেরও দাম বাড়বে। সেটা কি ইন্ডিয়া বানাচ্ছে? শুধু তাই নয়, কেন বাংলায় পেট্রোল ডিজেলের দাম বেশি সেই প্রশ্ন তুলেছেন মহাগুরু। মুখ্যমন্ত্রী এটা তৈরি করছে, আর কিছু না। উনিও জানেন কি গ্যাস কোত্থেকে আসে, কি হচ্ছে। এখন যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে, এভরিথিং উইল বি শর্টেজ। পেট্রোলেরও দাম বাড়বে, ডিজেলেরও দাম বাড়বে। সেটা কি ইন্ডিয়া বাড়াচ্ছে? আচ্ছা সত্যি করে বলুন তো, অন্য সব দেশে তো ডিজেল পেট্রোলের দাম কম, তো আমাদের পশ্চিমবঙ্গে বেশি কেন? পশ্চিমবঙ্গে কেন ট্যাক্স কম করছে না? কেন করছে না? একদিকে যখন গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা তোপ দাগছেন মিঠুন চক্রবর্তী, সেই সময় মোদী সরকারকে বিধে মমতা বলেন, মনে করা হচ্ছে পশ্চিম এশিয়ায় সংঘাতের পরিস্থিতির কারণে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। সেই পরিস্থিতির বিষয় আগে কেন ভাবা হয়নি? এগুলো কি আগে ভাবা উচিত ছিল না কমরেডদের? এগুলো আগে ভাবা উচিত ছিল না কমরেডদের? ওদের আমি এখন কমরেড বলি, কমরেড বেনামি। কমরেড আগে বোঝা উচিত ছিল না। কমরেড শব্দটাকে আমি শ্রদ্ধা করি, বাট বেনামি কমরেডদের নয়। তাদের জিজ্ঞেস করি আগে কি করছিলেন? ঘুমোচ্ছিলেন না উপহার নিয়ে বেড়াচ্ছিলেন? গলায় মালা পরে বেড়াচ্ছিলেন দেশকে বেচে দিয়ে? আজকে মনে পড়ল কেন আগে থেকে প্ল্যান করেননি? উপহার নেবার আগে, কানমোলা খাওয়ার আগে বঙ্গভঙ্গ করবেন, আগে অ্যাবস্টেন্ট সামলান, তারপর বঙ্গভঙ্গ করবেন। মমতা এখানেই থামেননি। তিনি বলেন, কেরোসিনও নেই যে স্টোভ জ্বালাবে। বাস্তব জীবনে যা প্রয়োজন সকলের প্রয়োজন নেই। কেন উপহার নেওয়ার আগে পরিকল্পনা করেননি? কেরোসিনও তো নেই যে স্টোভ জ্বালাবে। কেরোসিনও তো কোটা কমিয়ে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন প্রায়। তা লোকে খাবেটা কি? মাথা চিবোবে? কার মাথা চিবোবে? আপনাদের না আমাদের? নতুন করে দাম বৃদ্ধির পর কলকাতায় 14.2 কেজির গৃহস্থালী এলপিজি সিলিন্ডার কিনতে এখন দিতে হবে 939 টাকা। অন্যদিকে হোটেল ও রেস্তোরাঁয় ব্যবহৃত 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে 1990 টাকায়। রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় এতটা বেড়ে যাওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের। মধ্যবিত্তের হেঁসেলে মূল্যবৃদ্ধির আঁচ অনেকটাই বাড়বে সেই আশঙ্কা করা হয়েছে। শুধু তাই নয়, দুটি সিলিন্ডার বুকিং এর ব্যবধান 21 দিন করা হয়েছে। আর কি বলছে? 21 দিন আগে থেকে আপনাকে বুক করতে হবে। তার মানে আপনার বাড়িতে যদি এখন গ্যাস না থাকে, আপনি 21 দিন কি ওদের মাথা খাবেন না আমার মাথা খাবেন? কার মাথা খেয়ে থাকবেন? রান্না করবেন কোথায়? যার ঘরে গ্যাস নেই তাকে 21 দিন অপেক্ষা করতে হবে। রান্নাটা তাহলে আপনি করে দিয়ে যাবেন, হোম ডেলিভারি আপনি করে দিয়ে যাবেন। মমতা জানান, প্রতিবাদ মিছিল হবে একেবারে অন্য ঢঙে। হাঁড়ি, খুন্তি, কড়াই, বাটি, ঘটি হাতে নিয়েই পথে নামার আহ্বান জানিয়েছেন তিনি। সমাজের সব স্তরের মহিলাদের এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি প্রতীকী প্রতিবাদের কথাও বলেন তিনি। কাল মা বোনেরা রাস্তায় নামুন
আর প্রতিবাদ করুন। প্রয়োজনে কালো শাড়ি পরুন। লয়াররা কালোটা কেন পরে জানেন? বিচারের জন্য। ওরা বিচারালয়ে কাজ করে বিচারের জন্য। আমি সাদা পরবো, আপনারা সবাই কালো পরবেন কালকে। আর হাতে এইসব রেখে দেবেন, কিন্তু খেয়াল থাকবে তো। মিছিল টিছিল করে মেয়েরা যখন এখানে আসবেন, তারাও হাঁড়ি কড়াই বাটি ঘটি যা আছে বাড়িতে নিয়ে আসবেন। গ্যাসের ওভেনও পারলে কেউ নিয়ে আসবেন। রান্না করবেন কি করে কাঁচা আনাজও ঝুড়িতে করে। এটা কিন্তু প্রতিবাদের জন্য, কোনো অশান্তির জন্য নয়, কোনো বিশৃঙ্খলার জন্য নয়। এরা অ্যান্টি উইমেন, কোনো অধিকার নেই মহিলাদের কথা বলার। মমতার বক্তব্য, মানবতাকে পালন করার জন্য কাল মা বোনেরা রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। ক্রমাগত গ্যাসের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে বলেই দাবি তৃণমূল কংগ্রেসের। এই ইস্যুকেই সামনে রেখে এবার রাস্তায় নামতে চলেছে শাসক শিবির। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।